বন্ধুরা, উল্টো রথযাত্রায় সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি কিছু দৃশ্য প্রভুর এই ভিডিও আপনাদের মধ্যে তুলে ধরলাম। দেখুন, আজ এই শুভ সন্ধ্যায় বিকাল 4টে থেকে রাস্তার দুই ধারে মানুষ দাঁড়িয়ে রয়েছেন শুধুমাত্র প্রভু জগন্নাথ দেব যে তার নিজ গৃহে এই যে প্রত্যাবর্তন করছেন, সেই সুন্দর দৃশ্য একবার মানুষ দু নয়ন ভরে দেখতে চান। বহু মানুষ একবার করে এসে রাস্তার ধারে দাঁড়াচ্ছেন, আবার ফিরে চলে যাচ্ছেন। তার কারণ হলো আবার ফিরে আসছেন, একটি বারের জন্য প্রভু দর্শন করবেন এবং রথের দড়িতে একবার স্পর্শ করবেন। বন্ধুরা, রীতি অনুযায়ী এখানে এই যে জগন্নাথ দেবের মাসির বাড়িটা হলো কালীতলা মহাবীর সংঘ, আর নিজ গৃহ হলো ভোলে বাবা কাঁটা। কারণ হলো এই ভোলে বাবা কাঁটায় যে মন্দির আছে সেই মন্দিরে বাবা সারা বছর ওখানেই থাকেন, তাই ওই কাঁটার মন্দিরটাকেই প্রভুর নিজ গৃহ আমরা বলি। শুধুমাত্র এটা আমাদের এলাকায় এই রীতি অনুযায়ী এটা ওনার গৃহ, আর কালীতলা মহাবীর সংঘ হচ্ছে ওনার মাসির বাড়ি। টানা 8 দিন প্রভু ওই মাসির বাড়িতে ছিলেন। আজ তিনি সেই মাসির বাড়ি থেকে ফিরছেন ভাই বোনেদের সঙ্গে নিয়ে। এই দৃশ্য একবার দেখুন, কত যে মানুষের ভিড়। একবার দেখুন জনপ্লাবন কাকে বলে। এই সব মানুষ এই এলাকার মানুষজন, এই এলাকার মানুষও আছেন এবং ইস্কন ধর্মে যারা রয়েছেন সেই সকল মানুষ ভক্ত বৃন্দ এখানেও উপস্থিত হয়েছেন। এই পরিচালনায় ইস্কন আর মহাবীর শক্তি সংঘের পরিচালনায় এই অনুষ্ঠানটা, রথযাত্রা অনুষ্ঠানটা পালিত করা হয়। এখানে দেখুন বাদ্যযন্ত্র কিভাবে নানান রকম ভঙ্গিমায়, নানান ছন্দে কত সুন্দরভাবে এরা নিজেদেরকে প্রতিস্থাপনা করেছেন। নানান রকম ছন্দে ওরা বাজনা বাজাচ্ছে আর তার সঙ্গে নিজেদের অঙ্গভঙ্গিমায় কত ব্যস্ত হয়ে উঠেছে। প্রভুকে এইভাবে বাদ্যি বাজনা করে, বাদ্যযন্ত্রে আলোকসজ্জায় সজ্জিত করে প্রভুকে তার নিজ গৃহে নিয়ে আসা হচ্ছে। এই 9টা দিন, 8টা দিন মনে করুন, প্রভু অনেক আনন্দ করেছেন তার মাসির বাড়িতে। এখন হয়তো প্রভুর কষ্ট হচ্ছে, কিন্তু এটা রীতি রেওয়াজ আমাদের শাস্ত্রে আছে, কিন্তু আমরা তো জানি না। এইসব তো আর আমাদের শাস্ত্র পড়ে জানা বা আমাদের গুরুজনদের কাছ থেকে জেনে জানছি আমরা, তাই এইগুলো দেখতে পাচ্ছি বা সেগুলোই জানছি যে কোনটা নিজ গৃহ আর কোনটা মাসির বাড়ি। কারণ পুরীতে যে জগন্নাথ মন্দির আছে সেখানেও প্রভুকে তার মাসির বাড়িতে 8 দিন রেখে আসা হয়। 9 দিনের মাথায় প্রভুকে তার নিজ গৃহে আনা হয়। এখানেও সেই রকমভাবেই পুরীর জগন্নাথ মন্দিরে ওখানে প্রভুকে ওইভাবে রীতি রেওয়াজ মেনে করা হয়। আর আমাদের এলাকায় রীতি রেওয়াজ এটাই যে ভোলেনাথ কাঁটাটা হচ্ছে, ভোলে বাবার কাঁটাটা হচ্ছে নিজ গৃহ, সেখানেই প্রভুকে আনা হয়। এখানে দেখুন বাদ্যি বাজনার সঙ্গে কত মানুষ তাদের নৃত্যে মেতে উঠেছেন। মানুষের শুধু একবার জনপ্লাবনটা দেখুন। এখানে কত হাজার হাজার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আর আনন্দের সঙ্গে মেতে ওঠেন। প্রত্যেক দিন এই 8টা দিন মনে করুন ওই মন্দিরে কত ভক্তবৃন্দ প্রতিদিন সেখানে যান। সকালে যান, সন্ধ্যায় যান, ঠাকুরের নাম গান, ভোগ বিতরণ, সেখানে সব কিছুই হয়। মানুষ এই 8টা দিন ওখানে আনন্দের সঙ্গে কাটিয়ে আসে। আর দেখুন
এই নৃত্যের তালে তালে প্রভুকে নিয়ে আসা হচ্ছে। মেয়েরা নানান রকম ছন্দে নাচে ভঙ্গিমায় প্রভুকে নিয়ে আসছেন। কত সং সাজানো হয়েছে এখানে, দুর্গা, কালী, শিব ঠাকুর সমস্ত রকম সং সাজিয়ে আনা হচ্ছে। আর এখানে দেখুন এই ভক্তবৃন্দে, দেখুন ইস্কনের ভক্তবৃন্দ একবার দেখাবো আপনাদেরকে। একবার দেখুন ইস্কন ভক্তবৃন্দ। এলাকার মানুষ তো রয়েইছেন, আর আমাদের সনাতন ধর্ম হচ্ছে সবথেকে হিন্দু ধর্মের বড় ধর্ম। আর এই সনাতন ধর্মে ইস্কন ধর্মে যারা ব্রতী হয়েছেন সেই সকল মানুষজনকে দেখাবো। এখানে দেখুন মেয়েরা তাদের নিজের গলায় গান করছে, দেখুন গান গেয়ে যাচ্ছে। আর পিছনে এই সকল মানুষরা হচ্ছেন, এনারা ইস্কনের মন্দির থেকে, মন্দিরের সব সেবায়িত এনারা। অসংখ্য ভক্ত, একবার দেখুন এনারাও সব ওই প্রভুর গানের নৃত্যের সঙ্গে মেতে উঠেছেন। আমাদের এই ডোমজুড়েই এই ইস্কনের মন্দিরটি অবস্থিত। এখান থেকেই পরিচালনা করা হয় এই রথের উৎসব। প্রভুকে সারা বছর পুজো করে অন্ন ভোগ দেওয়া হয় যেটা, সেখানেও এই ইস্কন থেকেই, ইস্কনের মন্দির থেকেই লোক পাঠানো হয় সারা বছরের জন্য। সেখানে প্রভুকে ভোগ নিবেদন করবেন এবং পুজো আছে যা কিছু আছে সেগুলো করার জন্য। মানুষের তো একটু ভিড় বেড়েইছে, দেখতেই পাচ্ছেন। তার কারণ হলো এত জনপ্লাবন নিয়ে আর প্রভুকে নিয়ে একটা রাস্তায় নামা মানে সেখানে তো একটু ভিড় জ্যামজট হবে, একটু হয়তো মানুষের অসুবিধা হচ্ছে। কিন্তু আবারও অনেক কিছু মানুষ আছেন, তারাও এই জনজোয়ারে ভেসে গা ভাসিয়ে দিয়েছেন, এই আনন্দে মেতে উঠেছেন। এই দৃশ্য দেখাটাও তো চাক্ষুষ, চোখের সামনে এই দৃশ্য দেখা মানে সত্যি চোখকে সার্থক করা। দু নয়ন ভরে আমরা দেখি, সোজা রথ বলুন উল্টো রথ বলুন, আমরা দু নয়ন ভরে এই দৃশ্য দেখি। এখন আসছেন প্রভু, দেখুন প্রভুর সেই দৃশ্য। প্রভু জগন্নাথ দেব একদিকে, মা সুভদ্রা মাঝখানে আছেন এবং ধারে আছেন ভাই বলভদ্র। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন। টাটা বন্ধুরা।